আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা কার বাড়ি কোন জায়গা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। পুরো ভিডিওটা এনজয় করতে থাকো, অনেক ভালো লাগবে। আজকে আমি কি বাজার করলাম, কি নিয়ে আসলাম বাজার থেকে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। দেখতে থাকো পুরো ভিডিওটা। চারদিকে কুয়াশা দিয়ে ভরা, কিচ্ছু দেখা যায় না। খালি এই জায়গায় একটু কুয়াশা কম দেখা যায়। এদিকে বাড়ি তো, আর এদিক দিয়ে দেখেন কিচ্ছু দেখা যায় না। কিচ্ছু করার নেই, স্বামী বিদেশে। কথাটা কেন বললাম বলেন তো? কারণ যত ঝামেলা যদি স্বামী প্রবাসে থাকে, সব ঝামেলা মেয়েদের উপর দিয়ে আইসে পড়ে। এত সকাল দেখেন কুয়াশা চারদিকে, এত পরিমাণে যা বলার বাইরে। তারপরেও কিছু করার নাই, ঘরের যত বাজার ছিল সব কিছু শেষ। আর আজকে যে মনে করেন একটু তেল দিয়ে কিছু রানবো, কি একটু মরিচের ভর্তা করে খেয়ে যাব, তাও নেই আমার কাছে, কিচ্ছু নাই। এই জন্য সকাল সকাল রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। আর বলতেছি আমার ছেলেকে যে আমার আয়াত ইসলাম রেটে রাখো। তো আমার ছেলে বলতেছে আমি একেবারে ঘরে রাখতে পারবো না। তারপরে কিছু কি আর করব, একা একা আমার মার কাছে রেখে গেলাম। আমার মা অনেক অসুস্থ, তারপরে মায়ের কাছে রেখে গেছি। মেয়ে যদি মাকে কিছু বলে সে কি আর কথা ফেলতে পারে? এই জন্য মার কাছে রেখে গেলাম বাজারে। আর অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম। বাজার দেখে ভ্যানালা আমার বলতেছে যে আপা আপনি এতগুলো ব্যাগ কি করে টাইনা আনলেন? আপনার অনেক কষ্ট হয়েছে না? আপনি একসাথে এতগুলো বাজার কেন করতে গেছেন বলেন তো? বলতেছে। তারপর আমি বললাম যে ভাই অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, এই জন্য আমার মাসে একদিন বাজার করতে হয়, এই জন্য আমার অনেক কষ্ট হয়। ঠিক বলছেন আপনি, মানে মাসে আমি বড় বাজার যেইগুলো সবগুলো একদিনেই করে ফেলাই। এমনি যদি কাঁচা তরকারি আনা লাগে তাই আমি মনে করেন এক দিন করে নিয়ে আসি। তা আজকে শুধু বেশিরভাগ মাছের বাজারই করা হয়েছে, কোনো গোছ মাছ কিচ্ছু আনি নেই, শুধু মাছ আনছি। আর গোছটা অবশ্য আমাদের বেশি কেনা হয় না, হয়তো মাসে একটা মুরগি কেনা হয়, এরকম হয়। আর মাছই বেশিরভাগ কিনে নিয়ে আসছি। আর সেই মাছগুলো কি মাছ আনছি সেটাও আপনাদের অবশ্যই দেখাবো। কিন্তু আমি যেই জিনিসের জন্য যেদিন যাই সেদিন সেই জিনিস পাই না, কিন্তু যেদিন যেই জিনিস আমি আশা না করি সেদিন সেই জিনিস আমার সামনে দিয়ে ঘুরপাক খায়। তো এখানে নিয়ে আসছে চিংড়ি মাছ। এখানে মনে করেন 150 টাকা চিংড়ি মাছ। তো মাছগুলো বের করলে আপনি বুঝতে পারবেন যে আমি চিংড়ি মাছগুলো অবশ্য কিনে ঠকি নাই, জিতছি। কিন্তু একটা জিনিস কি, চিংড়ি মাছগুলো অনেক দিন আগের, বুঝছেন? চিংড়ি মাছগুলো এমন চ্যাপটা হয়ে গেছে যা ধারণার বাইরে। আপনি বলবেন যে এইগুলো মাছ কিনে মানুষের, কিন্তু চিংড়ি মাছটা জানেন অনেক দাম থাকে। চিংড়ি মাছটা সবসময় অ্যাভেলেবেল হয় না কিনা, এই জন্য মনে করেন আমি চিংড়ি মাছটা একটু নিয়ে আসলাম। আমার ছেলে ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ দিয়ে আপনি যে কোনো জিনিস মানে একটু খালি দিয়ে যদি পাক করেন, আপনার কাছে, আমার কাছে ভীষণ ভালো লাগে। কার কাছে কীরকম লাগে আমি সেটা জানি না। আর এখানে দেখেন আমি সব কিছু জালের ভিতরে করে নিয়ে আনিছি। আর আমার ছেলেকে আমি এখনও আনতে যাইনি, আমার ছেলের হয়েছে আমার মার কাছে এখনও রয়েছে। আমার মা বকরি নিয়ে গেছে, সেখানে আমার ছেলেকে নিয়ে গেছে। আর মা তো মাই হয়, মার যে কতটা খারাপ লাগে সন্তানের জন্য সেটা তো যারা মা তারা অবশ্যই জানেন। আর আমার মতে কার কার হাজব্যান্ড প্রবাসে থাকে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি এখানে এক হাত দা মোবাইল ধরছি, আর এক হাত দা মনে করেন মাছগুলো সব খুলে রাখতেছি। আমার নিয়ত ছিল আজকে আমি অনেকগুলো জাটকা মাছ আনবো, 3-4 কেজি জাটকা মাছ আনবো। কিন্তু জাটকা মাছের দামটা একটু বেশি ছিল, 160 টাকা করে 1 কেজি ছিল। এই জন্য আমি জাটকা মাছটা বেশি আনতে পারি নাই, তবে 1 কেজি নিয়ে আসছি। 1 কেজি জাটকা মাছই মনে করেন 200 টাকা নিছে, এই জন্য মনে করেন 1 কেজি নিয়ে আসছি। আর জাটকা মাছ এখন 2 প্রকারের হয়ে গেছে। কে খেয়েছেন সেটা আমি জানি না, কিন্তু আমি খেয়েছি, আমি জানি যে জাটকা মাছটা এখন মনে করেন আগের মতো নেই, একই প্রকারের নেই, 2 প্রকারের হয়ে গেছে জাটকা মাছটা। সারা দিন আজকে মাছ কাটতে কাটতে জীবনটা আমার ক্লান্ত। দেখেন হবাই গোসল করে আসলাম। আর আজকে যেদিনই মাছ নিয়ে আসি সেদিন মনে করেন সারাদিন মাছ কাটতে কাটতে জীবন শেষ হয়ে যায়। এখন মনে করেন এই দেখেন চারদিকে সন্ধ্যা হয়ে গেছে। আর এই সন্ধ্যার সময় মনে করেন আমি হবাই গোসল করে আসলাম। আমাদের এই যে হয়েছে নদী, এই নদীতে গোসল করছি। আর যদি ঠান্ডা পানিতে গোসল করি তাহলে আমার কানটা ভীষণ টাড়ায়, আমার কানটার মধ্যে অনেক সমস্যা করতেছে। কিছু করার নাই, সারাদিন মাছ কাটছি। আর মাছের গন্ধে শরীর তো আইসটা গন্ধ বলবে, এই জন্য আইসটা গন্ধ হবে দেখে এখন গোসল করে আসছি। আর আমার ছেলে বলতেছে আম্মু তুমি এখন কেন গোসল করলে? আয়াত ইসলাম বলতেছে, আমি বললাম বাবা তোমার সাথে যদি ঘুমাইতে যাই তুমি তো বলবে যে আম্মু মাছের গন্ধ কয়, এই জন্য এখন গোসল করে আসলাম। আর কয়েকটা রিল বানাইয়ে নিলাম, কারণ
প্রতিদিন আমি বিকেলবেলা রিল তৈরি করি, আর আজকে রিল তৈরি করা হয় নাই, এই জন্য এখন মনে করেন রিল বানাই নিলাম। আর বেলা বলে সব কিছু ডুবে গেছে, এককালে মনে করেন এখন সন্ধ্যা হয়ে যাবে এই অবস্থা। তা আপনারা এতক্ষণ আমার বকবক যারা শুনলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।